হ্যাঁ, 17 বছরই জনগণ ভোট দিতে পারে নাই। এটা এদেশের ছাত্র জনতার আন্দোলনে আমরা ভোটের অধিকারটা অর্জন করেছি। আমি মনে করি যে এলাকার জনগণ যথাযথভাবে তাদের ভোটের অধিকার প্রয়োগ করবে। কিছু কিছু দল লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সংশয় প্রকাশ করছে, আপনি সেই সংশয় আছে কিনা? যারা সংশয় প্রকাশ করছে তারা কী কারণে করছে আমি জানি না, তবে ভিন্ন কারণে আমি সংশয় প্রকাশ করছি। একটা ভিন্নতর কারণ আছে, সেটা হলো যে কিছুদিন আগে একজন রাষ্ট্রের একজন হত্যাকর্তা ব্যক্তি তিনি বলেছেন কিছু নতুন লোককে সংসদে আনতে হবে, কিন্তু এই কথা বলেননি যে আসবে। আবার কিছু কিছু লোকের প্রার্থীর এমন কথা শোনা যাচ্ছে যে তারা জিতবেই। ওদের সাধারণ লোক জানে, আমি নিজেও বুঝি যে ওদের জেতার কোনো সম্ভাবনা নাই। এত কনফিডেন্স ওরা কোত্থেকে পায়? আমার ধারণা সারা বাংলাদেশের মধ্যে এই একটা আসন ঢাকা ৮, এটা নিয়ে একটা দেশে একটা কোনো একটা অপচক্র কিছু একটা চক্রান্ত করছে আমার ধারণা। সেখানে জনগণের যারা ভোট দেবে সেখানে ইঞ্জিনিয়ারিং হওয়ার সম্ভাবনা আছে। আমি কিন্তু আবার মেন করে বলছি, একটা হলো ভোট কারচুপি আর একটা হলো ইঞ্জিনিয়ারিং। কারচুপিটা হয় সেন্টারে, যেটা অপকর্ম করা হয় বিভিন্ন সময়, হয়েছে ইতিমধ্যে। আর একটা হলো ইঞ্জিনিয়ারিংটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ। আমি সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কুয়ের ভয় আছে, এছাড়া আমার আল্লাহর মধ্যে কোনো ভয় নেই। আপনি এটা কনসার্ন প্রকাশ করছিলেন যে ভোটার মাইগ্রেশন একটা বড় অংশ বাইরে থেকে যে এখানে হঠাৎ করে ভোটার বেড়ে যাচ্ছে বা ভোটার বেড়ে যাচ্ছে, তাদের পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে আর ফার্দার কি জানতে পারলেন? একটা না, আমি কিছু দেখলাম যে আমারই আত্মীয়ের বাসায় যারা 20 জন ভোটার, ওখানে প্রায় 150 ভোটারের নাম, এবং তারা ভিন্ন সম্প্রদায়ের, এবং পাশাপাশি কয়েকটা বাসার একই অবস্থা আছে এখন পর্যন্ত। তো এই বিষয়ে নির্বাচন কমিশনকে আমি সতর্ক হতে বলবো, ওনারা একটা ব্যবস্থা নেবেন আশা করি। এই ধরনের ভোটগুলোকে আইডেন্টিফাই করার পর ওনারা যেন এই সমস্ত ভোটগুলোকে বাতিল ঘোষণা করেন, কারণ এটা এগুলো ভোট না। এমন হোল্ডিং আছে যে হোল্ডিংই নাই, এমন অনেক জায়গায় আছে যেখানে হোল্ডিংই নাই, তো সেখানে ভোটার আছে। তো এটা তো খুব একটা মানে ভয়াবহ একটা ব্যাপার বলে আমি মনে করি। ভাই, কেউ কেউ প্রচারণার শুরুতেই সমালোচনা করে প্রার্থীদের, আসলে এই বিষয়টা সাধারণ ভোটারের খুব মানে কি বলবো বোরিং ফিল করছে। আসলে আমার বক্তব্য আমি ইলেকশন কমিশনে লিখিতভাবে জানিয়েছি যে অস্বস্তিকর এবং অশালীন মানহানিকর বক্তব্য কেউ কেউ রাখছে, এবং এটা ঠিক নয়। আমি ইলেকশন কমিশনে জানিয়েছি। আমি নির্বাচন কমিশন এই বিষয়ে কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? আমার কাছে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ দৃষ্টিগোচর হয়নি। আপনি কোনো অভিযোগ করেছেন কিনা? আমি লিখিতভাবে অভিযোগ করেছি। ঠিক আছে। আওয়ামী লীগের সময় যেভাবে নির্বাচন হয়েছে অনেকটা বিএনপি ওই কায়দায় হাঁটছে, এমনটা কিন্তু বলছেন। বুঝলাম না। আওয়ামী লীগের সময় যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অনেকটা বিএনপি কিন্তু সেইভাবে নির্বাচিত হতে চাচ্ছে, এমনটাই কিন্তু বলছেন আসিফ মাহমুদ। বুঝলাম না, ক্ষমতা হলো অন্য দল, আওয়ামী লীগ কীভাবে কথা শুরু করো? কোন সংবাদের রে ভাই? অনেকটাই কিন্তু বলছে। কেন বলবে? ওয়াই বিএনপি পাওয়ার আছে নাকি? ছাপান না এই বিষয়ে আপনার মতামত তুমি প্রশ্ন করতেছো কেন ভাই? তুমি কি স্পাইং করতেছো নাকি? অনেকটাই কিন্তু নেভার। বিএনপি ক্ষমতা আছে নাকি এখন? আমার প্রশ্ন, তোমার প্রশ্ন উত্তর দেওয়া বাধ্য নই। আমি বলছি যে বিএনপি ক্ষমতা নাই, ক্ষমতায় আছে অন্য দল। ক্ষমতায় আছে এনসিপি, ক্ষমতায় আছে জামাত এই মুহূর্তে, বিএনপি না। ভোটাররা একটু কথা বলবো বস, সমস্যা নেই। মাইকগুলো নেন, মাইকগুলো নেন, মাইকগুলো নেন, মাইকগুলো কার মাইক? আস্তে আস্তে আস্তে
এই জি না 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 এই বুমটা দেন করে একটু কাজ করতে দিয়েন বুঝছেন আমরা এটা কার ভাই মোবাইল রাখছেন কেন ভাই আচ্ছা